হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছেন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেছি 6:30, কিন্তু রান্নাঘরে আসছি সকাল 8টায়। রান্না করতে হবে, হাজব্যান্ড 10টার সময় খেয়ে অফিস চলে যাবে। তো শনিবার দিন ছুটির দিন ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমাবো, কিন্তু তার জোর নেই। সকালে উঠে রান্নাঘরে চলে আসতে হচ্ছে। তো চলুন গিয়ে রান্নাবান্না শুরু করে দিই। তো যে যেখান থেকে আছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ছোট্ট একটা লাইকটা দিয়ে দেবেন। চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। চলুন ফার্স্ট থালা ওয়াশ করে মাজবো, তারপর রান্না শুরু করবো। হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর আমি এদিকে থালা ওয়াশ করে মেয়েকে গ্যাসটা সব মুছে রেডি করে রাখবো। আসলেই রান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি। তো চলুন এগুলো ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার গ্যাসটাকে মুছে নিয়েছি। তো চলুন চালটা এই সময় ধুয়ে দিই। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন, বাবা বাজার থেকে চলে এসছে, পটল আর মাছ নিয়ে এসছে। তো চলুন ফার্স্টে মাছটা ভেজে নিই। তো দেখতে পাচ্ছেন মাছটা ভাজতে চলে এসছি। এই হচ্ছে সিলভাকা মাছ নিয়ে এসছে। এই মাছটা আমার বাবা বেশি ভালোবাসে, সবসময় এই মাছটা যার জন্য নিয়ে আসে। তো চলুন মাছটা বেছে নিই, তারপর আবার কথা হচ্ছে। কিছু নিয়ে আসে না, শুধু পটল নিয়ে এসছে আর এই মাছ নিয়ে এসছে। পটল আলু দিয়ে মাছ রান্না করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। এদিকে ভাতে ফ্যানও বদলে যাচ্ছে। চলুন গ্যাসটা অফ করে দিই। আর এদিকে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, এক্ষুনি খাবে চা। তো চলুন। তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কিছু মাছ নেবো আর হাফটা রেখে দেবো, কারণ আমার 4টে মানুষ, 6টা মাছ রান্না করবো, আর বাদ বাকি রেখে দেবো, কালকে আবার রান্না করবো। আর এই হচ্ছে আমার স্পেশাল জিনিস, মাছের তেল, খুব ভালোবাসে খেতে। এদিকে চাটা ফুটে গেছে, চলুন চাটা ঢেলে দিয়ে বাবাকে খেয়ে নিই, তারপর রান্না শুরু করবো। তো চলুন চা ঢেলে দিয়েছি, দিয়ে আসি এবার। চা এক মুড়ি দিয়ে দেবো, মুড়ি দিয়ে চা খাই বাবা সকালটা বেশি। এমনি প্লেন শুকনো মুড়ি আর চা। চলুন, এই চায়ের নেশার জন্য বিরক্ত লাগে, ঘুম থেকে উঠে শুধু চা করতে হয়। আমি এই জন্য চায়ের নেশা একদম করে দিলাম। আমার কোনো জিনিসের নেশা নেই, আমি যা পাই তাই খাই। তো চলুন চাটা দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পটল, এই পটল দিয়েই আলু দিয়ে মাছ রান্না করবো। তো চলুন বাছাবাছি করে নিই, পরে আবার ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটু খিচুড়ি তৈরি করে নিলাম সকালে খাওয়ার জন্য, যেহেতু শনিবার ছুটির দিন। তো চলুন, একটু খিচুড়ি না খেলে হয় না ছুটির দিনকে। আর সকালে কী খাই করা হয়, তো সবসময় না ওই সিমাই লাচ্চা এইসব খেতে ভালো লাগে না। আর ওই মানে লুচি পরোটাটা সবসময় করা হয় না, সত্যি বলতে সময় হয় না। মাঝে মাঝে কিনে খাই, যেমন কাল কিনে খেয়েছিলাম ঝুড়ো পরোটা আর ঘুগনি, ভিডিও নিশ্চয়ই দেখেছেন। তো যাই হোক চলুন, খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ির সঙ্গে একটু পটল আলু ডিম একসঙ্গে ভাজা করে খাবো। তো চলুন ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে কী খাচ্ছে দেখো, একটা রোল খাচ্ছে, আর একটা ক্রিম রোল খাচ্ছে, একটা বিস্কুট খাচ্ছে, তাই তো? তো খেয়ে নাও। তারপরে বাবু দুধ খাবে না খিচুড়ি খাবে দেখি, আজকে খিচুড়ি করছি আমরা। তো চলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমি পটল আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুটে নিয়েছি। তো এটা আলু মানে ডিম দিয়ে ভাজবো। তো প্রথমে গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প তেল দিয়েছে, দিয়ে আমি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নেবো। তো চলুন ভাজা করে নিই লবণ হলুদ দিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি পটল আর আলুটাকে ভালো করে ভাজা করে নেবো। তো গ্যাসটা আস্তে দিয়ে 5 মিনিট আমি রেখে দেবো। তো চলুন গ্যাসটা আস্তে দিয়ে 5 মিনিট ধরে চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে তোমার খিচুড়িটা হচ্ছেই, তো খিচুড়িটা হয়ে গেলেই এটা ভেজে নিয়ে খাওয়া শুরু করে দেবো। তো চলুন ফিরে আসছে 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খিচুড়ি পুরো কমপ্লিট, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ডিমটা ভাজা করে নিয়ে খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে খিচুড়ি, অসাধারণ খেতে লাগে। তো চলুন ঝপঝপ ডিমটা ভাজা করে নিই, এদিকে বসিয়ে দিয়েছি। তো এটা 5 মিনিট পরে খুলবো, চাপা দিয়েছি। এখন পটল আলুটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হলে ওদের ডিম দিয়ে ফটাফট ভাজা করে নিয়ে খেয়ে নেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো চলে এসেছে 5 মিনিট পরে। তো আমার আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এর উপরে আমি এবার ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ডিমটাকে। তো ডিমটা দেওয়ার পরে আমি এখন আর নাড়বো না, রেখে দেবো একটুখানি, 2-3 মিনিট রেখে দেবো, দিয়ে একটু পরে নাড়বো।
এরকম থাকবে 2 থেকে 3 মিনিট, তারপর আমি নাড়বো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে আসছে পুরো 2 মিনিট পরে, একদম বসে গেছে ডিমটা। তো চলুন এবার আমি এর সঙ্গে ভালো করে ডিমটা মাখিয়ে দেবো আলুর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম ভাজা কমপ্লিট। পটল আলু দিয়ে ডিম ভাজা অসাধারণ একটা রেসিপি। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন আমরা এবার খিচুড়িটা খেয়ে নেবো। খিচুড়ি আমাদের জন্য ওয়েট করছে। ডিমটা দিয়ে না সঙ্গে সঙ্গে ঘাটলে কি হয়, ডিমটা একদম মাখো মাখো হয়ে যায়, প্রত্যেকটা আলু পটল আমার গায়ে লেগে যায়। আর আমার ছেলে ওই ডিমটা করে খেতে চায় না, ও একটু মানে গোটা গোটা ডিম থাকবে, এরকম থাকবো খাবে, খুব পছন্দ করে। সেই কারণে আমি ডিমটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়ি না, একটু পরে নাড়ি, 1 থেকে 2 মিনিট একটু রেখে দিই স্ট্যান্ডিংয়ে, তারপরে আমি নাড়ি। তো চলুন, অসাধারণ হয়ে গেছে ডিম ভাজা পটল আলু দিয়ে। এবার খিচুড়ি খাওয়া ফালা, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি খিচুড়ি খেতে। তো চলুন, প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে ডিম পটলটা ঢালছি। এটা ঢেলে নিই একটা জায়গায়, আমরা 3 জন খাবো, এক জায়গায় ঢেলে খেয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ডিমের রেসিপিটা হয়ে গেছে। পটল আলুর ডিম 100 ভাজা করেছি। তো চলুন এবার খিচুড়িটা ঢালবো আমি। 3 জনের জন্য 3টে বাসন নিয়ে নিয়েছি। ঝোল ঝোল খিচুড়ি, কে কে ভালোবাসেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এটা সরা, আরেকটা বাসন দেয়। আমার ছেলে আমাকে হেল্প করছে। ওর বাবা এইসব খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, সে কারণে খাইও না। আমরা 3 জনেই খাই, যখন খাই মোটামুটি। তো চলুন, নিয়েছি আর একটা বাসন। এটা আমার পুচকুর, ও তো খায় না বেশি, জোরে 1 চামচ খাবে। তো একটু বেশি করে তুলছি, যদি ঠান্ডা করে যদি খাওয়া যায়। তো চলুন, এইটুকুও খাবে। চলুন ফিরে আসছি খিচুড়ি খেয়ে। এই হচ্ছে আমাদের ডিম আলু ভাজা, এই হচ্ছে আমাদের খিচুড়ি। তো চলুন খেয়ে নিই, পরে ফিরে আসছি। টাটা বাই, আল্লাহ হাফিজ। পরে আবার ফিরে আসছি, রান্না করে আবার দুপুরে খাওয়া হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার ধুয়ে নিয়ে তারপর রান্না বান্না শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কাটা ভাজা হয়ে গেছে। আলু কুটে নিয়েছি, পটল, আর এই হচ্ছে মাছ, এই হচ্ছে আদা রসুন, এই হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ। এই হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, পটল আলু দিয়ে। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি চলে এসেছি শিলনোড়াতে। তো 2টো শুকনো লঙ্কা, আদা রসুনটা প্রথমে একটা পেস্ট করে নেবো, তারপর এখানে নিয়ে নিচ্ছি, একসঙ্গে পেস্ট করে নেবো সব। দেখতে পাচ্ছেন মশলাগুলো নিয়ে নিলাম। তো চলুন সব একসঙ্গে কি সুন্দর করে পেস্ট, অনেকদিন পরে শিলনোড়াতে আসলাম, সবসময় সময় পাই না আসার। তো চলুন সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলুন একটা পাত্রে তুলে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওর বাবা খেয়ে অফিস চলে গেছে, বড় ছেলে ভাত খাচ্ছে, ছোটো ছেলে খেয়ে নিয়ে সবাই খেয়ে নিয়েছে, আমি একাই বাকি। তো চলুন ভাতটা খেয়ে নিই। পটল আলু দিয়ে মাছ রান্না করেছি, খুব সুন্দর। ওর বাবা তো খেয়ে বললো, ছেলেও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে মা। তো আমি জানি না, আমি খাচ্ছি সবে, স্নান করে নিয়ে অনেক কিছু কাজবাজ করেছি, করে তারপরে ভাত খাচ্ছি। তো চলুন কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। আর রান্না তো আপনাদেরকে দেখায় না, কি বলবেন, আর রান্না দেখায় না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তো সেই কারণে দেখায় না। যেহেতু সকালে খিচুড়ি করেছি সেখানে একটু দেখিয়েছি, সেখানে রান্না তো সবাই জানেন, সেখানে আমি আর দেখাইনি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। টাটা বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমের আচার নিয়ে। তো আমের আচার, এখানে হচ্ছে আঙুর দিয়ে আমের আচার করা হয়েছে, কিন্তু এটা আমি করিনি, এটা আমার একটা স্টুডেন্টের মা কালকে দিয়ে গেছিলো। তো কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাইনি, অল্প খেয়েছিলাম, অল্প রেখেছিলাম। তো আপনার সঙ্গে আজকে শেয়ার করে, যেহেতু আজকে শেষ হয়ে যাবে সেখানে আজকে শেয়ার করে দিচ্ছি। তো ওদের 2 ভাইকে বিকালে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সব তো আর ক্যামেরা করতে ভালো লাগে না। ঘুমিয়েছি, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে 2 ভাইকে দুধ বিস্কুট খাইয়েছি,
খাইয়ে ছোটো ছেলেকে একটু পরিয়েছি, তারপরে এই চলে এসেছি এটা খেতে। মনে উঠেছে যে ফ্রিজের মধ্যে আছে, তো চলুন এটা খেয়ে নিয়ে নেবে। রান্না করবো মানে রান্না তো হয়ে আছে, শুধু দুটো ভাত করলে হয়ে যাবে। তো চলুন খেয়ে নিই। কালকে খেয়েছি, আজকে একটু আপনার সঙ্গে খেয়ে নিচ্ছি। দারুণ, জাস্ট ফাটাফাটি। আঙুর দিয়ে আমের আচার, অসাধারণ লাগছে। কাঁচা আম ফ্রিজে আছে, তো ভেবেছিলাম একটু আমি আচার করছি। ছেলে বলছিল মামা একটু আমি আচার করো, তো আমি সত্যি বলি না, আজকে ভালো লাগছে। এখন তো ছুটি আছে, 1 মাস পরে করবো। অনেকদিন পর ছুটি পেয়ে ঘুমাচ্ছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, সেই 3টে থেকে আর 5:30 অবধি ঘুমিয়েছে। 5:30 পর ঘুম থেকে আমি ঘুমিয়ে যাই, বড় ছেলে ঘুমিয়ে, ছোটো সবাই ঘুমিয়ে যায়। ওর বাবা তো ছিল না, ওর বাবা অফিস গিয়েছিল। ওর বাবা যদিও এক্ষুনি সবে এসছে, এসে স্নান করছে বাথরুমে। চলুন খেয়ে নেই, পরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি এখন বাজে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে 9:50। তো চলুন বাবাকে ভাত খাওয়া দিয়ে যাচ্ছি, একটা ডিম ভাজা করবো, করে বাবা ভাত খাইয়ে দেবো। ওর বাবা ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ডিম নিয়ে নিয়েছি, আর সকালে সেই ডিম ভাজা করে মাছ ভাজা করেছিলাম, অনেকটা তেল আছে, তো এই তেলে ডিমটা ভাজা করে নেবো। হালকা করে জাস্ট পোস্টটা করে তুলে নেবো, আর তেল আর এদিক ওদিক করবো না, আবার কড়া নষ্ট করতে হবে। আর একটা মাছ ছিল, 6টা মাছ রান্না করেছিলাম, তো দুপুরে খাওয়া হয়েছিল, 4 জন 4টে খেয়েছি। আর 2টো মাছ ছিল, একটা তার মধ্যে একটা বড় ছেলে খেয়ে নিয়েছে, ছোটো ছেলে খেয়ে নিয়ে ওর বাবা খেয়ে নিয়েছে ভাত। আর একটা ডিম ভাজা করে ছোটো ছেলে খাইয়ে দিয়েছে, ও রাত্রে একটা মাছ খাওয়ায় না, একটা ডিম ভাজা খাইয়ে দেবো। আর আমি তো আছি ভাত খাবো, তো আমি কি খাবো দেখাচ্ছি। কালকে একটু চিকেন করেছিলাম অল্প করে, সেই চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা অল্প আছে ফ্রিজে, কেউ তো খাবে না, আমাকেই খেতে হবে, তো একটু গরম করে খেয়ে নেবো জিনিসটা। তো চলুন ডিমটা ভাজা করে দিই, তেলটা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজা কমপ্লিট, একদম হালকা করে পোস্ট করে নিয়েছি, যেহেতু অনেকটাই তেল, খুব বেশি কড়া করে নিই, একদম কড়া হয়ে যাবে তাহলে। তো চলুন নিয়ে নিচ্ছি। আর তরকারি তো আছেই, অনেকগুলোই তরকারি আছে, তরকারি দিয়ে ভাতটা খাইয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ছেলেকে খাওয়াতে গেছিলাম, 10টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন বাজে 10:35। এতক্ষণ ধরে ওর খাওয়াচ্ছিলাম, তাও ভাতটা শেষ করেনি, ওর হাফ এখনও ভাত আছে, বললো মা খাবো না। ডিমটাই শুধু খেয়ে নিয়েছে আর ভাতটা পড়ে আছে। তো চলুন এবার আমি ভাতটা খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চিকেনটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, তো 1 ঘন্টা আগে বাইরে রেখেছিলাম যাতে নর্মাল হওয়া যায়। তার নর্মাল হয়ে গেলে আমি এবার ফুটিয়ে নেবো, মানে একটু গরম করে নেবো, নিয়ে খেয়ে নেবো। তো যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজের জিনিস কেউ খায় না, সেই কারণে আর দুপুরে বের করিনি, যেহেতু মাছ রান্না করেছিলাম, তো সেই কারণে আর বের করিনি, রাতে আমি খেয়ে নেবো। তো চলুন এটা ভালো করে একটু গরম করে নেবো, নিয়ে খেয়ে নেবো। আর তরকারিটা অনেকটাই আছে, কী হবে জানি না, অনেকটাই তরকারি আছে দেখতে পাচ্ছেন। সবার তো খাওয়া হয়ে গেছে, আমার তো আর অতটা লাগবে না, আমার এই শুধু চিকেন দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো চলুন ভাতটা খেয়ে নিই। আমি আর মাছ তরকারি নেবো না, এই জাস্ট চিকেন কষা দিয়ে খেয়ে নেবো। তো চলুন, অসাধারণ হয়েছিল চিকেন কষাটা। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছি আবার রাত্রে, মানে রাত্রে মশার ভিতরে তো আমার ছেলের সঙ্গে না কথা বললে হয় না, ও খুব রেগে যায় যে মা আমি একটু ভিডিও করব বা আমি গুড নাইট বলবো, এগুলো ওর সামনে করতে হয় আমাকে। তো চলুন যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি বিছানা করে, দেখতে পাচ্ছেন মশারি খাটানো হয়ে গেছে, তো আমার শুয়ে পড়ছি। তো এখন বাজে রাত 11:48, রাত 11:48 বাজে, চলুন শুয়ে পড়ছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখার, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করবেন, ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। কী অবস্থা হাতটা। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। তো এখন প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য সবাইকে বলছে একটু বেশি বেশি পরিমাণে জল খাবেন, লেবু জল খাবেন, আমের শরবত খাবেন, বেশি যে কোনো শরবত বেশি করে খাবেন, আর জলটা বেশি পরিমাণে খাবেন। শরবত না খেলেও হবে, কিন্তু জলটা প্রচুর পরিমাণে খেতে হবে,
কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর যারা বাইরের কাজ করে তারা তো অবশ্যই খেতে হবে। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন, নিজে খেয়াল রাখবেন নিজের প্রতি, আর পরিবারকেও খেয়াল রাখবেন। তো চলুন সবাইকে আজকে বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।